জগদ্দলে হামলার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সহ 4। তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে রবিবার গভীর রাতে তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল থানা চত্বর। প্রসঙ্গত, ওই দিন রাতে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। সেই সময় বাইরে আচমকা জমায়েত করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর গোপাল রাউত, তরুণ সাউ সহ একাধিক নেতৃত্ব। অভিযোগ, থানার মধ্যেই জগদ্দলের প্রার্থীর ওপর হামলা চালানো হয়। দলীয় প্রার্থী আক্রান্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঘটনাস্থলে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে তুমুল বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় থানা চত্বর। অবশেষে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। এমনকি ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পবনের দেহরক্ষী। গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে পাকড়াও করেছে। এই ঘটনা নিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম পরিকল্পনা মাফিক গন্ডগোল পাকিয়েছে, যাতে নোয়াপাড়া ফাঁকা হয়ে যাবে আর তিনি ভাটপাড়ায় আটকে থাকবেন। কিন্তু তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে, ওদের পরিকল্পনা কিছুতেই সফল হবে না। তিনি জানান, 21-22 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরা তৃণমূলের গুন্ডা। তার অভিযোগ, থানার ভেতরেই দলীয় প্রার্থী রাজেশ কুমারের উপর হামলা চালানো হয়েছে। যদিও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ, পুলিশ কমিশনার বিজেপির দালাল হিসাবে কাজ করছে। 21-22 জনের নামে অভিযোগ, নাম দিয়ে অভিযোগ করা হয়েছে। এটা খারাপ। এরা এরা সব তৃণমূলের গুন্ডা। মূল পান্ডা তো পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি কি আছে, এখানে এই দুজন যারা প্রার্থী তাদেরকে অ্যাটাক করো। অ্যাটাক করলে অর্জুন সিং এখানে ইনভলভ হয়ে নোয়াপাড়া ফাঁকা করো, এইসব প্ল্যানিং আছে। ও জানে না, মূর্খ আছে। ও প্ল্যানিং কিছু, পুলিশ ছাড়া তৃণমূল কাছে কিছু নেই। পুলিশের ইনস্ট্রাকশনে কালকে রাজেশ কুমার উপরে হামলা হয়েছে। এই মানে একটা কনস্টেবল ওনাকে বাঁচিয়েছে, নাহলে কিন্তু ওনাকে মারতো তারা থানার মধ্যে, থানাকে ভিতরে। উনি এফআইআর করতে যাচ্ছেন, টাইম নিয়ে গেছে। এটাও না, দেখুন পুলিশের লোক তো, উনি চাকরি করেছে, উনি টাইম নিয়ে ফোনে টাইম নিয়ে গেছে, তারপরে ওনার উপরে হামলা। তার মানে এটা কি, সেই টাইমে 10:30টার সময় রাত্রিবেলা তৃণমূল ওখানে আন্দোলন করতে গেছে, ফুলচন্দন চড়াতে গেছে। ঠিক তারপরেই পবন সিং এর একদম, হ্যাঁ, ওখান দিয়ে ঘটনা ঘটার পরে যখন আমরা ফিরে আসি, আমরা অফিসেই বসেছিলাম, আর তার মধ্যেই শুনলাম বম চলছে, গুলি। আমার মেয়ে দৌড়ে গিয়ে আমাকে বললো হামলা হবে। তখন আমরা গিয়েছি, ওখানে যাওয়ার পরে দেখছি এরকম ঘটনা, একটা সিএসএফ গুলি লেগেছে। এর কি উদ্দেশ্য ছিল পবন সিংকে মারা? দেখুন, पवन सिंह আমাকে ওর সিকিউরিটি বলছিল कि सर 2 दिन से पवन सिंह पर फॉलो किया जा रहा है, 2 दिन से गाड़ी मोटरसाइकिल से आगे पीछे মানে এটা প্ল্যান করে, সোমনাথ নামে একটা প্ল্যানিং করে পুলিশকে দিয়ে, কিছু পুলিশকে মিলিয়ে অ্যাটাক করানো, ফাঁসানো, থানার মধ্যে হামলা করানো। তারপরে আমার মুভমেন্ট, জানে আমার মুভমেন্ট হবে, আমার মুভমেন্টের পরে আবার ছেলের উপরে হামলা, জানে ওরা গিয়ে এক জায়গায় বসে থাকবে, তার উপরে গিয়ে আমরা একটা অল্টো গাড়ি থেকে নেবে বোমা গুলি চালিয়ে।